আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার বোরিং লুকিং ভিডিওকে কিভাবে সিনেমাটিক লুক দিবেন। প্রথমে আমি ক্যামেরাটা অন করে অটো থেকে ম্যানুয়ালি নিয়ে নিব। ক্যামেরা হিসেবে ব্যবহার করতেছি সনি a6000 উইথ 50mm প্রাইম লেন্স। আমার ক্যামেরা সেটিং হিসেবে ISO 200, শাটার 1/50, অ্যাপারচার f2, হোয়াইট ব্যালেন্স, ডে লাইট। ISO খুব একটা বাড়ানো যাবে না, ISO বাড়ালে ইমেজ নয়েজ চলে আসবে, এই জন্য ISO আমি 200 রেখেছি। অ্যাপারচার যতটা কম রাখবেন এতে করে আপনার ক্যামেরাতে আলো বেশি ঢুকবে এবং পিছে ব্যাকগ্রাউন্ড ব্লারও বেশি হবে। যেহেতু আমি 25 fps শ্যুট করতেছি এই জন্য আমি শাটার রেখেছি 1/50। আপনি যত fps শ্যুট করবেন তার ডবল শাটার রাখবেন, অনেক স্মুথ মোশন ব্লার হবে। আমি চেষ্টা করেছি আজকের ভিডিও লাইটিং সেটআপটা একদম কম বাজেটে করার জন্য। আপনারা যারা নতুন ইউটিউবের জন্য স্টুডিও করবেন ভাবছেন তাদের অনেক কাজে আসবে। পরে অটো থেকে ম্যানুয়ালি নিয়ে নিব। এইটা আমার কারেন্ট লাইটিং সেটআপ। প্রথমে কি লাইটটি অন করে নিয়েছি। সিনেমাটিক লাইটিং সেটআপের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ কি লাইট। সাবজেক্টকে এই মুহূর্তে যে লাইটটি ব্রাইট করছে এটাই মূলত কি লাইট। আমি আমার কি লাইট হিসাবে ইউজ করেছি 30 ওয়াটের একটি লাইট। লাইটটি মোটামুটি ব্রাইট। এই লাইটগুলো বাজারে 300 থেকে 400-র মধ্যে আপনারা পেয়ে যাবেন। লাইট কোনটা ইউজ করতেছেন এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট বিষয় হলো লাইটটা কিভাবে ইউজ করতেছেন। লাইটটি কখনোই সাবজেক্টের সামনাসামনি প্লেস করা যাবে না। আমি আমার কি লাইটটি আমার ফেসের সাইডে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সেট করে নিয়েছি। সিনেমাটিক লাইটিংয়ের জন্য আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে লাইটটি অবশ্যই সফট হতে হবে। আপনার ফেসে যদি হার্ড লাইট এসে লাগে তবে ক্যামেরাতে মোটেও ভালো লাগবে না, এই জন্য প্রথমত লাইটটি সফট করতে হবে। লাইটের ঠিক সামনে একটি সাদা কাপড় লাগিয়ে দিয়েছি, এতে করে আমার ফেসে সফট লাইট আসতেছে। এক্ষেত্রে আপনারা চাইলে ট্রেসিং পেপার বা সাদা টি শার্টও ব্যবহার করতে পারেন। যারা সিরিয়াসলি ইউটিউব শুরু করবেন আমি সাজেস্ট করব তারা সফট বক্সে ইনভেস্ট করার জন্য। এবার হার্ড লাইট ভার্সেস সফট লাইটের একটি কম্প্যারিজন দেখে নেই। আপনারা চাইলে লাইটটি নিজেই বাসাতে বানাতে পারেন। এই জন্য আপনাদের দরকার হবে একটি লাইট স্ট্যান্ড। PVC পাইপ দিয়ে একটি টি শেপ বানিয়ে নিয়েছি। এরপর টি শেপটা লাইট স্ট্যান্ডের উপর লাগিয়ে নিয়েছি ছোপাগুলো আটা দিয়ে। টি শেপের সামনে সাদা কাপড়টা ঝুলিয়ে দিয়েছি। এইভাবে আপনারাও বানিয়ে ফেলতে পারেন DIY সফট বক্স। আপনার যদি সঠিকভাবে কি লাইট সেট আপ করা হয়ে যায় তাহলে আপনার অর্ধেক কাজ শেষ। ব্যাকগ্রাউন্ডে আমি সেট করেছি একটি 5 ওয়াটের টিল লাইট। লাইটটি আমি আমার মনিটরের পিছে টেপ দিয়ে লাগিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার মনিটরের পিছে লাইটটি গ্লো হচ্ছে। আমার কি লাইট এবং ব্যাকগ্রাউন্ড লাইট সেট করা হয়ে গেছে। এখন কিছুটা সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ডের মাঝে সেপারেশন দেখতে পাচ্ছেন। এবার আসি ফিল লাইটে। আমার ডান পাশে যে লাইটটি গ্লো করতেছে এটা একটি রিম লাইট। আপনারা চাইলে ফিল লাইটও ইউজ করতে পারেন। যদি আপনারা ফিল লাইট ইউজ করেন তাহলে আপনার ফেসের সাইড থেকে ফিল লাইটটা দিবেন। ফিল লাইটের সামনে কোনো সফট ম্যাটেরিয়াল ইউজ করবেন না। যেহেতু আপনার কি লাইট সফট এক্ষেত্রে আপনার ফিল লাইটটি হার্ড হতে হবে। আমার ক্ষেত্রে আমি রিম লাইট ইউজ করেছি। এক্ষেত্রে লাইটটি আমি পিছ থেকে দিয়েছি যাতে আমার চুলে এবং সাইডে কিছুটা আলো লাগে। রিম লাইট হিসেবে আমি ব্যবহার করেছি আরেকটি 5 ওয়াটের রেড LED লাইট। আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু আমার কি লাইটটি সফট এবং এজ লাইটটি হার্ড, এতে করে আরও কিছুটা কন্ট্রাস্ট ক্রিয়েট হচ্ছে। এবার আসি প্র্যাকটিক্যাল লাইটে। প্র্যাকটিক্যাল লাইট হিসাবে আমি ইউজ করেছি আমার কম্পিউটার লাইট এবং একটি ভিনটেজ লাইট। ভিনটেজ লাইটটি আমি দারাজ থেকে নিয়েছিলাম। হোল্ডার সহ লাইটটির দাম নিয়েছিল 300 টাকা। আমার কি লাইট, ব্যাকগ্রাউন্ড লাইট, রিম লাইট, প্র্যাকটিক্যাল লাইট সবগুলোই হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন অনেক কন্ট্রাস্টি লুক আসছে। লাইটটি আমি সিলিংয়ে সেট করে নিয়েছি। আপনারা চাইলে ল্যাম্প বা শুধু কম্পিউটার লাইটও ইউজ করতে পারেন। যেহেতু প্র্যাকটিক্যাল লাইট ফ্রেমের মধ্যেই থাকে এই জন্য প্র্যাকটিক্যাল লাইটগুলো দেখতে বেশি সুন্দর লাগে। আমি আমার ব্যাকগ্রাউন্ডে অরেঞ্জ এবং টিলের একটি কম্বিনেশন চাচ্ছিলাম। এই লাইট দুইটা কালার স্পেকট্রামের ঠিক অপোজিট দুইটা কালার, এই জন্য এগুলো দেখতে ভালো লাগে। হলিউড ফিল্মগুলোতে এই লাইট দুইটার কম্বিনেশন বেশি ইউজ করতে দেখা যায়। এবার সামারি দেই। প্রথমে কি লাইট অন করবেন, তারপরে ব্যাকগ্রাউন্ড লাইট দিবেন। ফিল লাইট বা রিম লাইট যেটাই দেন এটা আপনাদের পার্সোনাল প্রেফারেন্স। এক্ষেত্রে আমি তো ইউজ করেছি রিম লাইট। তারপরে প্র্যাকটিক্যাল লাইট দিবেন। আপনাদের সেটআপ মোটামুটি শেষ। আশা করি আমার ভিডিওটা ফলো করলে আপনার বোরিং ভিডিওকে সিনেমাটিক লুক দিতে পারবেন। আশা করি আজকের টিউটোরিয়ালটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, আমাকে সাবস্ক্রাইব করতে পারেন এই ধরনের ফিল্ম মেকিং, ফটোগ্রাফি, ফটো এডিটিং, ভিডিও এডিটিং টিউটোরিয়াল প্রত্যেক সপ্তাহে দেখার জন্য। আর যে কোনো কোর্সই নিচে কমেন্ট সেকশনে করলেই হবে, আমি যতটুকু সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।